শক্তি যখন আর পান না, তিনি চলতে চলতে দেখেন গাছগুলো আবার রাস্তার ধারে আছে, গাছের পনে মরে চিন্তা করলো আল্লাহ জীবনটা কেমন করে যাপন করব। তিনি গাছের তলাতে গেল, গাছের পাতায় হাত বাড়িয়েছে, এই গাছের পাতাগুলো ভেঙে খেয়ে আমি নিজের জীবনটা রক্ষা করব, জানটা বাঁচিয়ে রাখবো। যখনই আব্বা জানে না ওই গাছের পাতাগুলো তুলতে আরম্ভ করেছেন, হাত দিতে যাবেন, মনের মধ্যে একটা ভয়, আল্লাহ এই পাতাগুলো ভাঙবো, কিয়ামতের দিনে আল্লাহর কাছে এই পাতার হিসাব লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 21 বছর 22 বছরের মানুষ, ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই আবু সালেহ মুসা জঙ্গি আবার তিনি রাস্তা চলছেন, গাছের পাতা পেড়ে খেলেন না, তিনি চলতে আরম্ভ করেছেন। চলতে চলতে বাবা এবার তিনার শরীরটা এমন ক্লান্ত, বাবা চোখের তলে অন্ধকার হয়ে যাচ্ছে, আর রাস্তা যেন চলতে পারেন না, মাটিতে বসে যাচ্ছেন, বাবা চলতে পারেন না, মাটিতে বসে যাচ্ছেন, আবার চলতে চলতে আবার কিছুক্ষণ যাচ্ছে, আবার মাটিতে বসে যাচ্ছেন, চলতে পারেন নাই। এই অবস্থায় বাবা তিনি এবার দেখলেন আল্লাহ আমি কেমন করে এই সফরটা আমি তাই করব। সামনে বাবা দেখছেন কিছুগুলো বাবা চিউড়া চিড়িয়া পারিন্দা পাখিগুলো মরা পড়ে আছে, রাস্তা চলতে পারেন না। তিনি মনে ভাবলেন আল্লাহ এই চিড়িয়াগুলো পাখিগুলো যেই মরা পড়ে আছে, এই পাখিগুলো তুলে আমি কাবাব ভুনে তাদেরকে আমি ভক্ষণ করব, আমার খিদা মিটে যাবে। বাবা গাউসুল আজমের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এবার সেই পাখির কাছে গেল, যাওয়ার পরে তিনার মনে আল্লাহর ভয় ঢুকলো, তিনার মনে আল্লাহর ভয় ঢুকলো, আল্লাহ এই খাবারগুলো আমি যদি খাই কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসাব লাগবে, আমি যদি খাই তাহলে হিসাব লাগবে। আবু সালেহ মুসা জঙ্গি ওই খাবারগুলো না খেয়ে ওই খাবারগুলো আবার ছেড়ে দিয়ে রাস্তা চলতে লাগলেন। বাবা আপনি বলতে পারেন এটাই কথা বলবেন জান বাঁচাবার জন্য একটু খাওয়া চলতো, কিন্তু বাবা ওনার পরেশগারি ওনার তাকওয়াকে সালাম করুন, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বলবেন যে জান বাঁচাবার জন্য তো মদ খাওয়া যায়, খাওয়া যায়, খাওয়া যায়, কিন্তু আপনি বলবেন যে এক ঢোক খেয়ে যদি বাঁচতে পারেন তো খান এক ঢোক, তাই বলে আপনি বলবেন যে গোটা বোতল না টানলে বাঁচতে পারবো না। গোটা বোতল আপনি টেনে নেবেন কি না, গোটা বোতল চলবে না, এক ঢোক খান, যদি না বাঁচবেন তো, যদি বাঁচতে পারছি না, এই বাঁচতে গেলে এক ঢোক লাগবেই, নাহলে মরে শেষ হয়ে যাবে, মরে যাবে। জানটা বাঁচাবার এক ঢোক, এক ঢোক আপনি খাইতে পারেন, তাই বলে আপনি গোটা বোতল টানতে পারবেন না। ভাইরা আমার পরেশগারি আর মুত্তাকি দেখুন, আল্লাহ তাআলা এই সব মানুষের কথা কোরআন পাকের মধ্যে বলেছেন। বাবা সেই আল্লাহর ওলি হযরত আবু সালেহ মুসা জঙ্গি 21 বছর 22 বছরের ছেলে, বাবা রাস্তা চলতে আছেন, চোখের তলায় অন্ধকার হয়ে আসছে, বাবা রাস্তা চলতে পারেন না, পড়ে যাচ্ছেন ধাক্কা খেয়ে। বাবা তিনি হচ্ছেন আল্লাহর মাহবুব বান্দা, তিনি হচ্ছেন আল্লাহর পরেশগার মুত্তাকি বান্দা। সেই আবার চলতে আরম্ভ করলেন, চলতে চলতে বাবা এবার দেখছেন যে খোদার জ্বালাই বড় জ্বালা, বাবা খিদার জ্বালা সহ্য হয় না, কিন্তু আল্লাহকে খোঁজার জন্য, আল্লাহকে রাজি করার জন্য তিনি জঙ্গল পথে বেরিয়ে পড়েছেন। রাস্তা চলতে চলতে তিনি চিন্তা করলেন আল্লাহ এই রাস্তার পথে আমি চলে যাব,
যাব। চলতে লাগলেন বাবা, নদীর কান্না ধরে নদীর কিনারা কিনারা চলতে লাগলেন। যেতে যেতে দেখছি বাবা নদীর পানিতে দূর থেকে দেখতে পাচ্ছেন লাল টকটক ভাব আছে বাবা, দেখতে অতি সুন্দর। এত সুন্দর একটা ফল ভেসে আসছে। ফলটা যখন সামনে গিয়ে দেখে বাবা, পানিতে নেমে ফলটা তুলে নেওয়ার পরে যখন হাতে নিয়েছেন, দেখছি বাবা ফলটার নাম হলো আপেল। এত সুন্দর দেখতে, একেবারে লাল টকটক আপেলটা বাবা হাতে তুললেন। আইরে বাবা, আপেলটা হাতে তোলার পরে এবার আপেলটা সুন্দর করে মুছে পানিটাই অবসরে মুসা জঙ্গি বাবা ওই আপেলটা বসে একেবারে ভক্ষণ করে ফেললেন। গোটা আপেলটাই খেয়ে নিলেন। যেমন বাবা খেয়েছেন তেমনি তিনার এই দিমাগের বাতিটা জ্বলে গেল। জোরে কম সুবহানাল্লাহ। যেমন খেয়েছেন তেমনি মাথাটা বাঁক করে ঘুরল। আল্লাহ, কি খেলাম আমি, কেন খেলাম এটা? খেলাম তো আমি, এটাতে তো আমার রক্ত মাংস তৈরি হয়ে যাবে ভিতরে গিয়ে। ভাইরে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের মধ্যে হালাল হারামের পার্থক্য নাই। কোনটা কার হক সেটাও আমাদের জানা নাই। আসলো বাবা খেলাম, আসলো বাবা লুটে নিলাম, আসলো বাবা পেলাম দিয়ে নিলাম, কার হক আমার দেখার নাই। আমি পয়সাওয়ালা হলেই হলো, আমি দুনিয়ার মানুষের মাল ভক্ষণ করতে পেলেই হলো। ও বাবা, এটা থেকে আপনারা একটু শিক্ষা নিয়ে যান। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি ওই আপেলটা খাওয়ার পরে তিনি অস্থির হয়ে পড়লেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আল্লাহ, এ কি ভুল করে বসলাম, আল্লাহ কি আমি ভুল করে বসলাম। বাবা গো, ওই আপেলটা খেয়েছিল না, ভালোই ছিল, খাওয়ার পরে অশান্তি বেড়ে গেল। খেয়েছিল না, ভালোই ছিল, খাবার পরে আর অশান্তি বেড়ে গেল। কিসের অশান্তি? আপেলটা যে খেলাম, কার আপেল কোত্থেকে ভেসে আসলো, কার আপেল আমি খেলাম। এই আপেলটা যে খেলাম আমি, এই আপেল পেটের মধ্যে গেল, আমার পেটের মধ্যে গিয়ে হজম হবে। হজম হওয়ার পরে আমার রক্ত মাংস তৈরি হবে। যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো আমার শরীরে সেই হারাম বস্তু থাকবে। যতদিন বাঁচবো উপায় তো নাই, এটা থাকবেই ভিতরে। আল্লাহ, আবু সালেহ মুসা জঙ্গি বাবা সেই জায়গায় বসে যার যার হয়ে কাঁদতে আরম্ভ করলো। আল্লাহ, এ কি করলাম, এ কি ভুল করলাম, এই আপেলটাকে ফেললাম। বাবা আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহর মাহবুব বান্দা তিনি এবার সেই চলতে আরম্ভ করলেন, মনের মধ্যে একটাই আশা নিয়ে, কার আপেল খিলাম, কেমন আপেল খিলাম, একটু তো চিন্তা করা উচিত বাবা। সেই তিনি করলেন কি, এই আপেলটা তো এই দিক থেকে হয়তো নদীতে ভেসে আসছে। আল্লাহর ওলি বাবা চলতে আরম্ভ করলেন। একটা আপেল মাত্র খেয়েছেন, কারো 5 কাঠা 10 কাঠা জমি ধরে নাইনি বাবা, কারো আমের বাগান ধরে নাইনি বাবা, কারো বাড়ি ধরে নাইনি বাবা, শুধুমাত্র একটা আপেল খেয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন দেখেন মানুষ, এনারাও তো মানুষ। একটা আপেল খেয়েছে বলে চিন্তায় পড়লেন, কি গুনাহ করে বসলাম, কার আপেল খেলাম, আল্লাহর কাছে হিসাবটা কি আমি দেব? চলো এই আপেলটা কার আছে একটু সন্ধান লাগাবো, যতদূর যেতে হয় আমি যাব, কিন্তু আমার আপেল পেটের মধ্যে হজম হওয়ার আগেই তার কাছ থেকে আমি ক্ষমা চাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। হজম হওয়ার আগেই ক্ষমা চাইবো আমি। আর আমাদের ভাইয়ের মধ্যে দেখেন, এর জমি কি করে লাওয়া যাবে, এর মাটি কি করে ধরা যাবে, এর বাড়ি কি করে ছিনতাই করা যাবে, এর বাড়ি কি করে করা যাবে, এই আমাদের ধান্দা। আল্লাহ ওয়ালাই এমনি হয়নি। আর আল্লাহ ইদিনাদের সম্পর্কে কোরআনে বলেছেন। হ্যাঁ বাবা, শোনেন মন দিয়ে, ঈমান তাজা হয়।
ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই আবু সালেহ মুসা জঙ্গি তিনি চিন্তা করলেন এই রাস্তা দিয়ে এই আপেলটা হয়তো নদীর কিনারে কিনারে ভেসে আসছে, ওই রাস্তা চলতে আরম্ভ করলেন। বাবা রাস্তা চলতে লাগলেন, রাস্তা চলে চলে অনেক দূর চলে যাচ্ছেন, কোথাও কোনো জায়গায় আপেলের বাগান নজর আসে না। কোথা থেকে আসলো ভেসে সেটার কোনো সন্ধান পাওয়া গেল না। অনেক রাস্তা চলে চলে এবার একটা জায়গাতে গিয়ে দেখছেন বাবা একটা জায়গাতে কয়েকটা আপেলের গাছ, আর ওই গাছটার বাবা ডালগুলো নদীর দিকে লটকিয়ে আছে, পাকা পাকা লাল লাল আপেল ঝুলছে। উনি চিন্তা করলেন যেমন আপেলটা খেয়েছিলাম ওই আপেলটার মতোই আপেল দেখা যাচ্ছে, যেমন খেয়েছিলাম তেমনই আপেলটা মনে হচ্ছে। একটু যাই গাছটা গিয়ে যাওয়ার পরে বাবা তিনি বলতে লাগলেন আমি তো এই গাছটার আপেলটাই খেয়ে ফেলেছি, আজকে আমি এর কাছে ক্ষমা চাইব, এই বাগানের মালিককে এখনো সন্ধান করব। বাবা ওই গাছতলার মধ্যে গিয়ে বাবা গাছের বাগানের পাশে গিয়ে জোর জোর করে ডাকতে লাগলো, ওগো বাগানের মালিক কে আছো বাইরে আসো, ওগো বাগানের মালিক কে বাইরের দিকে একটু এসো। জোর জোর করে চিল্লিয়ে বাবা ডাক দেয়। এবার ডাক শুনে একটা বয়স্ক লোক বাবা তার হাতে একটা লাঠি আর বাবা টুক টুক করে হাঁটে আর তিনার দিকে চলে আসলেন। আসার পরে বলছেন এই এই বাবা গিয়েছে এত চাচাচু কেন গিয়েছে? হুজুর এই বাগানটা কি আপনার? বলে হ্যাঁ আমার বাগান হয়েছে। কি বলো? বলে হুজুর আপনার বাগানের মাত্রই আমি একটা ফল ভক্ষণ করেছি, একটা ফল আপনার বাগানের আমি খেয়ে ফেলেছি। সেই বয়স্ক লোকটা বলল তুমি এই লেখো খাইলা কখন? আমার বাগানে তুমি তো আসনি, তো বাগানের ফল কখন খাইলে? আমি তো এমন একটা যোগানদার, আমার নজরের সামনে একটা আপেল কেউ ভাঙতে পারে, কেউ বাগানে প্রবেশও করতে পারবে না, আর তুমি বলছো বাগানের আপেল খেয়েছি। কেমন করে খেলে? বাবা সেই আবু সালেহ মুসা জঙ্গি বলতে লাগলেন হুজুর আমি আপনার বাগানের একটা ফল খেয়েছি। কেমন করে খেলা বলো? বলে হুজুর আমি এই নদীর ধার দিয়ে রাস্তা চলে চলে আসতেছিলাম, আর নদীর ভাষা একটা আপেল আমি পেলাম, খিদার জ্বালা সহ্য না করতে পেরে হুজুর ওই আপেলটা আমি খেয়ে ফেলেছি। হুজুর আপনার কাছে আমি ক্ষমা চাওয়ার জন্য আসছি। হুজুর আমি ক্ষমা চাইতে একটু আপনার কাছে আসছি। এই বয়স্ক লোক দেখলো বাপরে এই কুরআনে একটা আপেল খাওয়ার পর এত বড় মানে অ্যাকশন নিয়েছে, কত দূর থেকে চলে আসছে মাপি যাওয়ার জন্য। এই মালটা তো যেমন তেমন মাল হবে না, যেমন তেমন লোক হবে না। এবার বলছেন হুজুর আপনি ক্ষমা করবেন। সেই লোকটা বয়স্ক লোকটা বলেন তুমি আমার বাগানের আপেল খেয়েছ, আমি অত সহজেই তোমাকে আমি ক্ষমা করব না। তুমি আপেল খেয়েছো অত সহজে ক্ষমা করবো? আপনি যদি বলেন আমি আপনার বাগানে সারা জীবন ধরে আমি পানি পাঠিয়ে দেওয়া, হুজুর আমারে ক্ষমা করবেন। হুজুর আপনি যদি চান আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার গোলামি করব, আপনার দাসত্ব করব। হুজুর আপনি যদি আমায় ক্ষমা করে দেন, আমি আপনার সারা জীবন ধরে পাগুলো দাবিয়ে দেওয়া। হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিলে আমি আপনার সেই সারা জীবন মাথা টিপে দিয়ে দেওয়া। হুজুর আপনি যদি আমায় ক্ষমা করে দেন, আমি আপনার সারা জীবন বাড়িতে পানি ব্যবস্থা করে দেওয়া। হুজুর আপনার সারা জীবনের কাজগুলো আমি করব। হুজুর একটু ক্ষমা করবেন। বয়স্ক লোকটা কিন্তু আরো চিন্তা করে গেল, একটা
আপেল খেয়ে অবিফের গুড়িয়ে খেয়েছে। এত বড় একটা দায়িত্ব, মানে মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়েছে। লোকটা কেমন হতে পারে, আল্লাহ কেমন হতে পারে। বাইরে আমার বন্ধুরা আমার, সেই লোকটা বাবা বলতে লাগলো, হুজুর আমারে ক্ষমা করবেন। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বলছেন, হুজুর আপনি আমারে ক্ষমা করবেন। আবু সালেহ মুসা জঙ্গি বলতে লাগলেন, হুজুর ক্ষমা করবেন। ওই বয়স্ক লোকটা বলতে লাগলো, ও বাবা তোমায় আমি ক্ষমা করব, আমার একটা শর্ত আছে, তুমি যদি মানতে পারো আমি ক্ষমা করে দেব। তুমি যদি সত্যটা মেনে নাও তাহলে আমি তোমার ওই আপেলের গুনাহ কিন্তু ক্ষমা করে দেব। সেই আবু সালেহ মুসা জঙ্গি বলছেন, হুজুর একটা শর্ত কেন, যত শর্ত পরে আপনি বলেন, ক্ষমা করবেন তো? হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বলছেন, হুজুর আপনি ক্ষমা করলে আমি আপনার সারা জীবন গোলামি করব। আর সেই বয়স্ক লোকটা বলছেন, বাবা তোমাকে গোলামি করতে হবে না, আমি একটা শর্ত শুধু বলে যাচ্ছি, আমার একটা শর্ত, তুমি বলো কবুল করবে? বলে হুজুর আমি আপনার শর্ত কবুল করব। আপনি বলুন কি শর্তটা, আপনার শর্তটাকে আপনি বলুন। বলে মানতে পারবে তো? বলে হুজুর মানতে পারবো না মানে? আপনি বলে তো দেখেন কি শর্ত আছে। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বলছেন, হুজুর যদি আমার এই গুনাহ ক্ষমা হতে, আমার গুনাহ ক্ষমা করাবার জন্য আমার যদি সারা জীবন আপনার গোলামি করতে হয় গোলামি করব, দাসত্ব করতে হয় করব, আপনি যেটা বলবেন সেটাই মেনে নেব। সেই বয়স্ক লোকটা বলল, যাও যাও তোমার আমি একটা শর্ত বলি, এই শর্তটা হলো এটাই, আমার একটা মেয়ে আছে, আমার একটা একলতি মেয়ে আছে, আমার মেয়েটারে তোমারে বিবাহ করতে হবে, আমি ক্ষমা করে দেব। আমার একটা মেয়ে আছে, তুমি যদি বিয়ে করতে পারো তাহলে আমি ক্ষমা করে দেব। সত্যি হুজুর ক্ষমা করে দেবেন? আপনি ওয়াদা করছেন তো? বলে হ্যাঁ বাবা ওয়াদা করছি, ক্ষমা করে দেব। তুমি রাজি আছো? বলে হুজুর আমি রাজি আছি। আচ্ছা তবে রাজি আছো তার একটা কথা শুনে নাও। বলে কি? বলে আমার মেয়ে তো তোমার সঙ্গে বিয়ে দেব, কিন্তু আমার মেয়ে বাবা পায়ের ল্যাংড়ি আছে, হাতে ল্যাংড়ি আছে, পা নাই হাত নাই, চোখের কানি আছে, মুখের ববি আছে, তুমি মানতে পারবে? একটা জওয়ান ছেলে 21 বছর 22 বছর বয়স, আর তার বিয়ের কথা বলে বিয়া যদি পরে করে বলে যে মেয়েটা হাতের লুঙ্গি আছে, পায়ের খড়ি আছে, চোখের কানি আছে, মুখের ববি আছে, তোর ছেলেটার কি বেরেন ঠিক থাকবে? এখন তো যদি ছেলে মেয়ের বিয়ে আছে তো বিয়ের কথা চলার আগেই হোয়াটসঅ্যাপে ফেসবুকে পাঠাও, কুটি পাঠাও, কুটি পাঠাও, কি পাঠাইবে? ছবি তুলো পাঠাও, ছবি তুলো, তাকে দেখবে, ওকে দেখবে, এই দেখবে, ওই দেখবে করতে আছে। কিন্তু বাবা আল্লাহর বুজুর্গ বান্দা দেখে আবু সালেহ মুসা জঙ্গি, তিনার ইতিহাসটা দেখে। তিনি বলছেন, বাবা আমার মেয়ে হাতের ললি, পায়ের খোড়া, দুই চোখের বন্ধ, দেখতে পাইলে তুমি রাজি? বলে আমার যদি গুনাহ ক্ষমা হয়ে যায় আমি আপনার সেই আপাইস মেয়েকে বিবাহ করার জন্য রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওটাই আমি রাজি আছি, আপনার মেয়ে যাই হোক না কেন, কিন্তু আমি রাজি আছি, আমার গুনাহ ক্ষমা করবেন? বলে হ্যাঁ বাবা আগেই তো বলেছি গুনাহ ক্ষমা করে দেব।
ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার সেই লোকটা বাবা আল্লাহর কাছে যদি গুনাহ থাকতো, আল্লাহর গুনাহ করে থাকতো, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতো। এটা হচ্ছে হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ। এটা বান্দার বাবা আপেল কার খেয়েছে, বান্দার খেয়েছে, ওর কাছ থেকে ক্ষমা চাই। আপনি কারো ধন মানে টাকা পয়সা ছিনতাই করে খেয়েছো, কারো বাপের, ও মারা গেছে, ওর কাছে ক্ষমা চাইতে হবে। ও যদি না থাকে, ওর ওয়ারিসদার, তার কাছে ক্ষমা চাও। কিন্তু আল্লাহ ক্ষমা করলে ক্ষমা হবে না, ক্ষমা হবে না। তাই জন্য হারাম মাল খাওয়ার সময় খুব ভালো লাগে, হারাম কাজ করার সময় খুব ভালো লাগে, কিন্তু করার পর পস্তাবা হয়। কি বাবা ঠিক না? শরাব খাই, শরাব নাও, শরাব খানে वाला খাওয়ার সময় খুব মজা, একদম মস্তি দেখাচ্ছে, ঝুমে ঝুমে খাচ্ছে, আর খেয়ে নেওয়ার পরে যখন রাস্তা হাঁটবে, লাথি খাবে, তখন মজা লাগবে। এদিকে ও লাথি মারবে, ওদিকে এই লাথি মারবে, বাড়ি গেলে গিনি লাথি মারবে। হ্যাঁ, হারাম কাজে খুব মজা আছে, হারাম কাজটা করবেন তখন খুব মজা। যখন কাজ থেকে ফারিগ হবেন, আপনার সেই পস্তাবা ছাড়া কিছু হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই গাউসে আজমের আব্বা জান হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবা, এবার তিনি বলছেন, হুজুর আপনার মেয়ে যেমন হোক, আপাইচ হোক, লাংড়ি হোক, কানি হোক, ববি হোক, আমি তাতেই রাজি আছি। আপনি আমার বই ক্ষমা করবেন আপেল খাওয়াটা? একটাই কথা, ক্ষমা করবেন তো? যাও বাবা, ক্ষমা করে দিলাম। যাও, তোমার সেই বিবাহ রসমের রেওয়াজ, যেটা বাবা বিবাহ পড়াবার নিয়ম, বিয়ে পড়ানো হয়ে গেল, হয়ে যাবার পরে এবার বাবা সেই বাসর ঘরে যাবে। বাসর ঘর এবার বাড়িতে নিয়ে গিয়ে তিনি বলছেন, সেই বয়স্ক লোকটা, তিনার নামটাও শুনলেন, তিনার নাম হলো হযরতে আব্দুল্লাহ সৌমি। তিনি বলছেন, বাবা আবু সালেহ মুসা জঙ্গি, যাও বাবা যাও, ওই ঘরটার মধ্যে আমার সেই প্যারি বেটি, আমার লাডলি দুলারি বেটি, ওই ঘরের মধ্যেই আছে, তুমি চলে যাও, ওই ঘরটার মধ্যে আছে, যাও। বাবা বাসর ঘর যাচ্ছে, দরজার সামনে বাবা যখন পৌঁছেছেন, ঘরের মধ্যে যখন যাবে, ওই ঘরের মধ্যে বাবা সেই পূর্ণিমার চাঁদের মতো একজন রমণী, যার নাম বাবা মা ফাতেমা, উম্মুল খায়র মা ফাতেমা, তিনি বাবা সুন্দর করে দুলহান সেজে ওই ঘরের মধ্যে বসে স্বামীর ইন্তজারে বসে আছেন, সরতাজের ইন্তজারে বসে আছেন। ও মায়েরা, বিটিরা আমার শুনুন, সেই ঘরের মধ্যে তিনি সেজে গুজে বসে আছেন, আর আবু সালেহ মুসা জঙ্গি ওই ঘরের মধ্যে যখন প্রথম কদম রেখেছে, রাখার পরে যেমন নজরখানা বাবা পড়েছে, দেখছেন বাবা যেই কথা বলেছেন, আমার মেয়ে দেখতে কালো, আমার মেয়ে দেখতে লেংড়ি, পায়ের কড়ি, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বহিরা, আমার মেয়ে ববি, এই মেয়েটাকে দেখলাম এত সুন্দর চেহারা, চাঁদের মতো চেহারা, দেখতে অতি সুন্দর চমৎকার, জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা দেখে ঘর থেকে তাড়াং করে বেরিয়ে আসছে। বেরিয়ে আসার পরে বাবা কি করছেন, আমার মতো লোক থাকলে খুশিতে বাগ বাগ হয়ে যেতাম, আমার মতো লোক থাকলে খুশিতে চাঁদের উপরে চলে যেতাম, কিন্তু বাবা হযরতে আবু সালেহ মুসা জঙ্গি ওই ঘরের মধ্যে যখন গেলেন, ঘর থেকে বেরিয়ে আসলেন, আসার পরে শ্বশুর মশাই আব্দুল্লাহ স্বামীর কলারটা বাবা দড়িয়ে গিয়ে ধরে আছে। ঘর থেকে বেরিয়ে সোজা গিয়ে শ্বশুরের কাছে, শ্বশুরের এই কলারটা ধরে দেয়, এটা তুই বললি আমার মেয়ে ডেঙ্গি, আমার মেয়ে লুল্লি, আমার মেয়ে কালো, আমার মেয়ে বপি, হ্যাঁ তুই বললি একটা আমাকে, আমি তো একটা গুনাতে পড়ে আছি, তোর আপেল খেয়েছি, আপেল খেয়ে গুনাহটা এখনো মাফ হয়নি, আবার তুই দ্বিতীয় গুনাতে আমাকে ফাঁসাচ্ছিস, দ্বিতীয় গুনাতে ফাঁসাচ্ছিস আমাকে। কিসের এত বড় দুশ্মনী ছিল আমার সঙ্গে বলতো? হ্যাঁ, কথাটা বুঝছেন? কিসের দুশ্মনী ছিল যে আমাকে এত বড় একটা গুনাতে আবার তুই ডুবাচ্ছিস? বাবা
আব্দুল্লাহ স্বামী বাবা হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহিকে বুকে জড়িয়ে জাপড়িয়ে ধরেছেন। ধরে কোন সুবহানাল্লাহ। বুকে জড়িয়ে ধরে তিনি বলছেন, বাবা হযরত আবু সালেহ মুসা জঙ্গি রে বলছে, ও বাবা আবু সালেহ মুসা জঙ্গি, যেই কথাটা যেই ঘরের মধ্যে তুমি গেছো অন্য কোনো ঘর নাই, যেই ঘরের মধ্যে আমার মেয়ে আছে অন্য কোনো মেয়ে নাই, তবে আমি যে কথা বলেছিলাম সেই কথা তোমারে আমি বয়ান দেব, ওটাই হলো তোমার বিবি। কারণ এত সুন্দর তুমি বলেছো আমার মেয়ে দেখতে কালো, আমার মেয়ে হাতের লুলি, পায়ের কড়ি, মুখের বোবা, কিন্তু আমার মেয়ে সব সালামাত দেখি। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আপনি আমার সঙ্গে ঠগাওয়া করেছেন, আমার সঙ্গে আপনি গাদ্দারি করেছেন, এই কথা বলে কেন আমাকে ঠগাচ্ছেন? হযরতে আব্দুল্লাহ স্বামী বলছেন, ও বাবা আবু সালেহ শোনো, আমি বলেছিলাম আমার মেয়ে দেখতে কালো, মানে আমার মেয়ে কোনো জায়গাতে বোরকা ছাড়া চলতে পারে নাই, আমার মেয়ে মুখের ববি, যে আমার মেয়ে কোনোদিন হারাম কাজ হারাম কথা কোনোদিন কাউকে বলেনি, হারাম কথা আমার মা সেই উম্মুল খায়ের বলেননি, তাই জন্য ববি বলেছিলাম আমার মেয়ে কোনোদিন হারাম কাজ হাত দিয়ে করেনি, তাই জন্য হাতের লুলি বলেছি, আমার মেয়ে সেই পা দিয়ে কোনোদিন হারাম কাজ করতে যায়নি, তাই জন্য তারে পায়ের খোড়া বলেছিলাম। ও বাবা আবু সালেহ মুসা জঙ্গি, যেইগুলো আমি বলেছিলাম আমার মেয়ে যখন এমন, আমি মনে মনে খুঁজছিলাম আমার মেয়ে যেমন উম্মুল খায়ের মা ফাতেমা, তেমন আমার জামাই আবু সালেহ মুসা জঙ্গি, দুইজনের মেল ভালো হয়ে যাবে, তাই জন্য বাবা আমি সুযোগ পেয়েছি, এই সুযোগটুকু আমি পেয়ে গেছি। বাবা যাও, তোমার কথা স্ত্রী আমার মেয়ে মা উম্মুল খায়ের ফাতেমা, তিনি হচ্ছে তোমার স্ত্রী। বাবা আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, আজ দেখেন এখানে একটা জানার কথা আছে। আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে উম্মুল খায়ের মা ফাতেমার যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে বাসর ঘরে এবার যখন যে গাউসে আজমের আব্বা একটু হারাম জিনিস ভিতরে দেননি, আর একটু যদি কুড়ানো জিনিস খেয়েছেন ওটা মাপ চাওয়ার জন্য কত কষ্ট করে গেছেন। আর আমাদের মধ্যে হারাম হালাল বেঁচে আমরা চলি নাই, তাহলে আল্লাহ ওয়ালাদের আর আমাদের থেকে অনেক পার্থক্য। এবার শুনুন একটা কথা এখান থেকে আর বোঝার আছে, যে আমাদের মা বোনেরা এই যে আমাদের পর্দা, আমরা পর্দাকে একবারে গর্দা করে দিয়েছি। হযরতে উম্মুল খায়ের মা ফাতেমা গাউসে আজমের মা জননী, তিনি এত সুন্দর, এত মানে পর্দাকারী মা, আর সেই মায়ের গর্ভ থেকে যখন সন্তান জন্ম নিচ্ছেন তিনি হচ্ছেন কে? গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন দুনিয়াতে জন্ম নিয়েছিলেন, শুনেন মন দিয়ে, তিনি যখন জন্ম নিলেন, এই জন্ম নেওয়ার সময় ওই সময় 1100 বাচ্চা দুনিয়াতে ওই শহরে পয়দা হয়েছে। কটা? 1100। ওই দিনে ওই টাইমে হয়েছে। আর প্রত্যেকটা বাচ্চা কিন্তু আল্লাহর ওলি হয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। তো সেই গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, আজ আমরা নিজের জীবন, নিজের সেই পরিবারকে অতক্ষণ পর্যন্ত শুধরাতে পারবো না যতক্ষণ নবীর কথা না শুনেছি, ওলি বুজুর্গের কথা না শুনেছি, ওরা কিভাবে চলছেন, কিভাবে চলেছেন, নবীর হাদিসকে কিভাবে মেনেছেন, কিভাবে ওনারা নবীর সুন্নাত গুলোকে মেনেছেন, এইগুলো যতক্ষণ না মেনেছি আমরা হালাল হারাম কিছুই বাবা পার্থক্য করতে পারবো না। ওনারা একটা ঘাস কারু
বিনা অনুমতি ছাড়া নেননি। যখন নেননি তো ওরা যা বলেছেন তাই হয়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। যেটা জুবানে এনেছে সেটাই হয়ে গেছে। আর আজকাল কর্মা পরিবারে দেখবেন ভাইরা আমার, একটা ভাইয়ের সঙ্গে ভাই ঝগড়া হলে সেই বলে কি তুই মরছি না কিনা, তুই মর যা। বারবার দোয়া করছে মর যা, মরতে যে সিগনিয়ে মনে আসছে, কিন্তু লোকটা মরছে কি? মরছে না, মরবে না। কারণ যেমন দোয়া তো কবুলই হবে না। দোয়া কবুল না হলে তো হয়েছে না। আরে দোয়া কবুল হওয়ার জন্য হালাল রুজি এই পেটের মধ্যে লাগবে। যতই তুই কহে যা কি তুই মরছি না কিনে, মরছি না কিনে, মরবে না। হ্যাঁ, আল্লাহর হুকুম না হলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনেন, যেই হালাল রুজি খাই, যারা আল্লাহর ওলি, জবানটা যদি লাড়িয়ে দেয়, জবান দিয়ে যদি বলে যায়, সেটাই হয়ে যায়। গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চা ছেলে, এত ঘন্টা আছে রাস্তাতে মাটি ধুলো নিয়ে খেলছে। হ্যাঁ, মাটি ধুলো নিয়ে খেলছে।